প্রিয় ছাত্রছাত্রীরা, যারা তোমরা অনলাইনে আছো, ক্লাস দেখছো বা শুনছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা। স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি নাজরিন সুলতানা, সহকারী শিক্ষক, জিনানগর মাধ্যমিক বিদ্যালয়। আশা করি তোমরা কেমন আছো, ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নেব। ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস। ইংরেজি সেকেন্ড পেপারের মধ্যে তোমাদের অনেক কিছু আছে। ইংরেজি সেকেন্ড পেপার মানেই গ্রামার, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, টেন্স, ভয়েস, ট্রান্সফরমেশন। তা আমি আজকে টেন্স নিয়ে আলোচনা করব। সব কিছুর মূলেই হচ্ছে টেন্স আগে জানা দরকার। যেহেতু তুমি ষষ্ঠ শ্রেণীতে আছো, টেন্স জানতেই হবে। টেন্স অর্থ হচ্ছে কাল। টেন্স কি আগে জানতে হবে। টেন্স কি? টেন্স কাকে বলে? ক্রিয়া, বাংলায় হচ্ছে ক্রিয়া, ইংরেজিতে ভার্ব। এই ভার্বের সাথে টেন্সের একটা সম্পর্ক আছে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স মানে হচ্ছে কাল। টেন্স কি? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টাকে হচ্ছে টেন্স বলে। টেন্স তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স। এক নাম্বার প্রেজেন্ট টেন্স, দুই নাম্বার পাস্ট টেন্স, তিন নাম্বার ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট বর্তমান মানে আজকের বর্তমান প্রেজেন্টে আজকে যা যা কাজ করা হবে সেটাই হচ্ছে প্রেজেন্ট। পাস্ট মানে গতকাল যা যা কাজ করা হয়েছিল সেটা হচ্ছে পাস্ট, মানে অতীত হয়ে গেছে। আগামীকাল আমি যা যা করব আর কি, যে কাজ করবা তোমরা, সেটাই হচ্ছে টেন্স, মানে ভবিষ্যৎকাল। আচ্ছা, হয়ে গেল। ক্রিয়া সম্পন্ন সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখানে প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকেও একই নাম, কিন্তু 3 4 12টি, এই 12টি টেন্সে ভাগ করা হয়। তাহলে প্রেজেন্ট, আজকে আমি তোমাদের মানে টেন্স নিয়ে আলোচনা করছি। টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি জানা হলো। প্রেজেন্ট টেন্স নিয়ে আমি বিস্তারিত তোমাদের আলোচনা করব। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার। এক নাম্বার হচ্ছে ইনডিফিনিট। দুই নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস, তিন নাম্বার হচ্ছে পারফেক্ট, 4 নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট, 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রত্যেকের গঠন প্রণালী আলাদা এবং সব কিছুর সাহায্যকারী ভার্বগুলো আলাদা হবে।
টেন্সের সাহায্যকারী ভার্ব দেখে টেন্স বুঝতে হবে এটা কোন টেন্স। এর জন্য টেন্স সাহায্যকারী ভার্ব অনেক আছে, সেগুলো আগে জানা দরকার। ইনডিফিনিট নিয়ে আজকে আমি ইনডিফিনিটের গঠন প্রণালী আলোচনা করব। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, আবার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন প্রণালী তোমাদের আলোচনা করব। ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স কাকে বলে? ইনডিফিনিট চেনার উপায় কি? ইনডিফিনিট চিনতে হলে প্রথমে বাংলা ক্রিয়া, মানে ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়া যেটা কাজ করা হয়, ক্রিয়া থেকেই আমরা চিনতে পারবো এটা কোন টেন্স। এই জন্য বাংলা ক্রিয়ার শেষে 1 নম্বর পয়েন্ট হর্ষই, অন্তস্থ এবং ও ইত্যাদি চিহ্ন থাকবে। ইনডিফিনিট টেন্সের 1 নম্বর নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে চেনার প্রতি হর্ষই, অন্তস্থ এবং ও। এটা যেমন যথা, আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে আমি হর্ষই পেয়েছি। সে ভাত খায়, সে ভাত খায়, অন্তস্থ তুমি ভাত খাও, ও। এই যে আমি হর্ষই, অন্তস্থ এবং ও দিয়েছি, এগুলো আমরা বাংলা ক্রিয়ার শেষে পাই। ইনডিফিনিট টেন্সের প্রথম 1 নম্বর হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে হর্ষই, অন্তস্থ এবং ও চিহ্ন থাকবে। নাম্বার প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্বকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী আমাদের শিখাচ্ছি। প্রথমে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে আমরা হর্ষই, অন্তস্থ এবং ও দেখতে পাই। 2 নম্বর হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট পাই, তারপর মূল ভার্বকে কি করতে হবে? প্রেজেন্ট টেন্স, মূল ভার্বকে প্রেজেন্ট টেন্স টেন্সে পরিণত করতে হবে। এই টেন্স শেখার আগে এর আগে আমরা সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, পার্সন শিখেছি। সেই রকম এখানে একটি মাত্র কথা আছে ব্যতিক্রম, পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হলে ভার্বের শেষে কিছু যোগ হবে না, মূল ভার্বটাকে প্রেজেন্ট টেন্স রাখলেই হবে। কিন্তু ভার্ব যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্ব সাবজেক্ট যদি থার্ড পার্সন, তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আমি প্রেজেন্ট ইনডিফিনিটে গঠন প্রণালী পড়াচ্ছি। আগেই বললাম বাংলা ক্রিয়ার শেষে হর্ষই, অন্তস্থ এবং ও থাকবে। 2 নম্বর হচ্ছে প্রথমে সাবজেক্ট এবং মূল ভার্বকে প্রেজেন্ট টেন্স করতে হবে। ব্যতিক্রম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন, না আমি, তুমি, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে নাম মাত্রই থার্ড পার্সন, যে কোনো নাম বা হি সি থাকে যদি, তাহলে থার্ড পার্সন হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আমি উদাহরণের মাধ্যমে তোমাদের শিখিয়ে দিচ্ছি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। কিন্তু সেই স্কুলে যায়, তাহলে হি
এইটা থার্ড পারসন একটি সিঙ্গুলার নাম্বার মানে একা। থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের শেষে কিছু যোগ হবে না, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। সে ভাত খায়, হি ইটস রাইস। এই হচ্ছে 2 নাম্বার নিয়ম, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এবং থার্ড পারসন প্লুরাল হয় তাহলে কিছু যোগ হবে না, যেমন পাখিরা আকাশে উড়ে, তাহলে পাখিরা, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে কিছুই যোগ হয়নি, কারণ এখানে থার্ড পারসন এটা প্লুরাল। থার্ড পারসন শুধুমাত্র প্লুরাল যদি হয় তাহলে ভার্বের শেষে কিছু যোগ হবে না, কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আমি দেখিয়ে দিয়েছি, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। সে ভাত খায়, হি ইটস রাইস। 3 নাম্বার নিয়মে আসছি। এখানে অক্সিলারি ভার্বের প্রশ্ন আসছে। অক্সিলারি ভার্ব আমরা আগেই জেনেছি, প্রথমেই কি ডু, ডাজ, এদের পাস্ট টেন্স হচ্ছে ডিড, তারপরে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। এগুলো 5টাকে বলে টু বি ভার্ব, টু বি। শ্যাল, উইল, এগুলোর পাস্ট টেন্স শুড, উড, ক্যান, উড, ইউজ টু, মে, মাইট। এরকম করে 24টা অক্সিলারি ভার্ব আছে, যাকে বাংলায় বলে সাহায্যকারী ভার্ব। এখানে 3 নাম্বার নিয়মে সাহায্যকারী ভার্বের কথা আসছে, আমি এখন বলছি। 3 নাম্বার নিয়ম আমরা 1 নাম্বার নিয়মে পেয়েছি, বাংলা ক্রিয়ার শেষে হর্ষই, অন্তঃ এবং ও থাকবে। 2 নাম্বার প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব না, মূল ভার্বকে প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে কিছু যোগ হবে না। 3 নাম্বার নিয়ম। বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন, বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তবে সাবজেক্টের পূর্বে প্রশ্ন করা হয়, আমি ভাত খাই, আমি কি ভাত খাই। বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তবে সাবজেক্টের পূর্বে, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ নিতে পারবো। তাহলে সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ সাবজেক্টের পূর্বে বসবে। মূল ভার্বকে প্রেজেন্ট টেন্স রাখতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। 3 নম্বর নিয়ম, বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তবে সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ সাবজেক্টের পূর্বে বসবে এবং মূল ভার্বকে প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। মূল ভার্বটা যখনই আমরা ডু বা ডাজ নিয়ে নিই সাহায্যকারী ভার্ব, মানে যখন প্রশ্ন করা হয় বা নেগেটিভ ফর্ম থাকে, না বোধক চিহ্ন থাকে, তখন মূল ভার্বকে সবসময় প্রেজেন্ট টেন্স রাখতে হবে, তখন এস বা ইএস যোগ হবে না। যেমন আমি ভাত খাই, এটা আমি যদি করি প্রশ্ন করা হয় আমি কি ভাত খাই,
আমি কি ভাত খাই, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ নিব, আর বাকি সব জায়গায় ডু। ডু, তারপরে সাবজেক্ট আই, মূল ভার্বকে প্রেজেন্ট ফর্ম ইট রাইস, জিজ্ঞেস চিহ্ন। সে কি ভাত খায়, এটা থার্ড পারসন, তাহলে ডাজ। ডাজ হি ইট। এখানে আর ইটস হবে না, কারণ আমরা সাহায্যকারী ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ করে নিয়েছি। ডাজ হি ইট রাইস। আরেকটা, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, তাহলে ডাজ হি গো, যার হবে না, গো টু স্কুল। এটা যেটা প্রশ্ন করা হচ্ছে এজন্য, এবং ইন্টারোগেটিভ বা নেগেটিভের সময় মূল ভার্বকে সবসময় প্রেজেন্ট টেন্স রাখতে হবে। এটা 3 নম্বর নিয়ম গেল। 4 নম্বর নিয়ম, বাক্যে যদি না বোধক থাকে তবে সাবজেক্টের পর, না বোধক হলে সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব নিতে হবে, এবং নেগেটিভ এবং নায়ের জন্য একটা নট নিতে হবে। সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসবে। আমি ভাত খাই না, আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল। সেই স্কুলে যায় না, আমি স্কুলে যাই না, ডু নট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, এবং বাকি সব জায়গায় ডু নট। সেই স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। হি ডাজ নট গো টু স্কুল। তুমি চা পান করো না, ইউ টি। এভাবে আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন প্রণালী জানলাম। 4টি ভাগে ভাগ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর চেনার উপায় হচ্ছে, তার 4টি নিয়ম আছে। হচ্ছে বাংলা আছে, থাকবে। 2 নম্বর নিয়ে হতে ভার্বের শেষে এস বাই এস নিয়েছি। বসবে এবং মূল ভার্ব প্রেজেন্ট টেন্স রাখবে। এই হচ্ছে আজকে প্রণালী। আমি আজকে ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী শিখালাম, এবং আজকে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলোর গঠন প্রণালী। শুধুমাত্র সাহায্যকারী ভার্ব দিয়েই চেনার উপায়। এগুলো সাহায্যকারী ভার্ব ভিন্ন রকম, প্রত্যেক জায়গায় ভিন্ন রকম। গঠন প্রণালী পারবো না। টেন্স শেখা একদম জরুরি। প্রথমে টেন্স জানতে হবে, কাল এবং কাকে সম্পূর্ণ হয়
সময়কে টেন্স বলে। এবং প্রথমে আমরা জেনেছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং প্রেজেন্ট আবার 4 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যে প্রেজেন্ট নাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের প্রণালী ভিন্ন রকম। আমরা টেন্স করার সময় প্রেজেন্ট টেন্স করব, তখন আমাকে জানতে হবে হবে এবং যদি আমি না নিই তাহলে টেন্সের আমি পাস্ট পার্টিসিপল। ভার্বের বিভিন্ন ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আমাদের জানা একেবারে জরুরি। যেমন প্রথমেই টু বি ভার্ব আসছে, যেমন এম, ইজ, আর। এটার পাস্ট টেন্স হচ্ছে এম ইজ এর জন্য ওয়াজ এবং আর এর জন্য ওয়্যার। এম ইজ এর জন্য ওয়াজ এবং আর এর জন্য ওয়্যার। পাস্ট পার্টিসিপলে আছে বিন, তারপরে আছে অ্যারাইজ। অ্যারাইজের পাস্ট টেন্স হচ্ছে অ্যারোজ, অ্যারাইজেন। বি ভার্ব আছে, যেমন বিগিন। বি মানে আরম্ভ করা। বিগিনের পাস্ট টেন্স হচ্ছে আইটা উঠে হবে বিজ্ঞান। ব্রেক, বি আর ই এ কে, ব্রেক। এখানে পাস্ট টেন্স আসছে ব্রোক। এর টেন্স করব যখন পাস্ট টেন্স লিখতে হবে, আমি খাই, আমি বলবো যে আমি ভাত, তাহলে মূল ভার্বকে পাস্ট টেন্স হবে, তখন আমাদের পাস্ট টেন্স ভার্বের এটা খুবই জরুরি। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ব্রোক, ব্রোকেন। বিকাম মানে হওয়া, বিকেম, বিকাম। যেমন কাম মানে আসা, কেম, কাম। যেমন ডু, সি হচ্ছে গো, পাস্ট টেন্স ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল আসছে গান। গ্রো, পাস্ট টেন্স গ্রোন। যেমন ইট, ইট মানে খাওয়া, পাস্ট টেন্স আছে এট, ইটেন। এভাবে অনেক ভার্বের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল আমরা ভার্বের ভার্বকে পাস্ট টেন্সটা জরুরি। এবং যখন আমি পারফেক্ট তখন পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এই জন্য তোমাদের আগে থেকে এই ভার্বের পাস্ট পার্টিসিপল জানা প্রয়োজন। আজকে আমি টেন্স কি, টেন্স কাকে বলে, কত প্রকার, পারফেক্ট করি না, আমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখে দিলাম এবং শেখা আগামীতে টেন্সের বিস্তারিত বিষয় নিয়ে গঠন প্রণালী, গঠন আমাদের
শেষ করলাম। জানিয়ে আমার ক্লাস শেষ করলাম। ভালো।